হ্যালো স্টুডেন্টস, ভিডিও.com এ তোমাদের স্বাগত জানাই। এখন আমরা যে কোশ্চেনটা সলভ করব তাতে দেখো বলা আছে নিচের বহুপদী সংখ্যামালাকে উৎপাদকে বিশ্লেষণ করি। আমাদের দেয়া আছে 2y³ - 5y² - 19y + 42। এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। করার জন্য আমরা মনে করি লেট fy এটাকে ফাংশন অফ y অ্যাজিউম করে নিলাম। 2y³ - 5y² - 19y + 42। এবার আমাদের যেটা করতে হবে y এর ভ্যালু এমন কিছু বসাতে হবে যাতে fy এর মান 0 হয়ে যায়, অর্থাৎ এই y এর জায়গায় এমন কোনো নাম্বার বসাতে হবে বা নাম্বারই বসাতে হবে যাতে fy এর ভ্যালু 0 হয়ে যায়। তো এটা বসানোর জন্য তোমরা 1 2 করে বসে বসে দেখতে পারো, অথবা যত প্র্যাকটিস করবে তত বুঝতে পেরে যাবে তত তাড়াতাড়ি যে কি বসাতে হবে। তো এখানে আমরা যদি when y is equals to -3 দেন আমাদের f of y হবে 0, অর্থাৎ y এর ভ্যালু -3 হলে f of y হয়ে যাবে 0। তো রিমাইন্ডার থিওরেম, যেটা ভাগশেষ উপপাদ্য বা যদি আমরা বলি রিমাইন্ডার থিওরেম থেকে আমরা বলতে পারি যদি y ইকুয়ালস টু -3 হয় তাহলে আমাদের y + 3 = 0। এই y + 3 হলো এর একটা ফ্যাক্টর। তো একটা উৎপাদকে বিশ্লেষণ করতে দেওয়া আছে, একটা ফ্যাক্টর পেয়ে গেলাম হচ্ছে y + 3। তো আমরা এখানে লিখতে পারি f of y equals to 2y³ - 5y² - 19y + 42। তো এখানে যদি হাইয়েস্ট পাওয়ার স্কোয়ার থাকতো আমরা খুব সহজেই এটাকে যে কোনো প্রক্রিয়ায় সিদ্ধাচার্য কাজে লাগিয়ে হোক মিডল টার্ম করে হোক করে নিতে পারতাম। তো এখানে কিউব রয়েছে, তো এটা করার জন্য প্রথমে তো এটাকে এটা দিয়ে ভাগ করতে হবে, কিন্তু সেইভাবে করাচ্ছে একটা ট্রিক শেখাবো, সেটা শিখে নাও। আমিও এইভাবেই করতাম। সেটা হচ্ছে আমরা রাফে বা অন্য কোনো জায়গায় এই পার্টটাকে দিয়ে ভাগ করবো, যেটা আমাদের মেন সামের মধ্যে আমরা দেখাবো। তো 2y³ - 5y² - 19y + 42 একে যদি ভাগ করি, তো ভাগ করলে আমরা কি পাবো? ভাগ করবো y + 3 দিয়ে। তো y + 3 দিয়ে যখন এটাকে ভাগ করবো, তো ফার্স্ট এখানে 2y³ রয়েছে, 2y² দিয়ে করলাম। তো এটা হয়ে যাবে 2y³ + 6y² কেটে গেল, এটা হবে -11y² - 19y + 42। এবার যদি করি আমরা -11y দিয়ে, তো এটা হয়ে যাবে -11y² - 33y। তো এখানে হলো প্লাস প্লাস, এটা কাটলো। এখানে তাহলে আমরা কি পেলাম? এখানে পেলাম আমরা 14y + 42। এবার আমরা করব +14 দিয়ে। তো এখানে হলো 14y + 42 0। তো এটা y +3 দিয়ে ভাগ করলে পেলাম 2y² - 11y + 40। তো এখানে প্রথমে ইকুয়াল টু সাইন দিয়ে একটা লাইন ছেড়ে সেকেন্ড ইকুয়াল টু সাইনটাতে আমরা এটা লিখব y + 3 ইন্টু 2y² - 11y + 40। এবার কি করবো? এই যে স্টেপটা আমরা গ্যাপ রেখেছিলাম, এখানে আমরা লিখবো 2y² ইন্টু y + 3 - 11y ইন্টু y + 3 + 40 ইন্টু y + 3। অর্থাৎ এর প্রতিটা টার্মকে দিয়ে একে গুণ করে আমরা লিখে দিলাম। এবার এই পার্টটা তো খুব সহজেই মিডল টার্ম ফ্যাক্টর করে সলভ করা যায়, আর এই ফ্যাক্টরটা আমরা পেয়েও গেছি। এর যদি আমরা মিডল টার্ম করি, আমরা এখানে 28 আমরা কি থেকে পাবো মিডল টার্ম করলে? আর 28 মানে এমন দুটো নাম্বার বার করতে হবে যাদের অ্যাডিশন করলে 11 আসে আর তাদের প্রোডাক্টে আসে 28, সেটা হচ্ছে 7 আর 4। তাহলে 2y² - 7 + 4y + 40। তো এরকম করে আলটিমেটলি সলভ করবো আমরা। করে আমরা কি পাবো? এখানে পেলাম y + 3, এখানে 2y² - 7y - 4y + 40 y + 3। এখান দিয়ে আমরা প্রথমে y কমন নেবো, তো পড়লো 2y - 7। এবার এই পার্টটা থেকে আমরা 2 কমন নেবো, তাহলে আমরা পেলাম 2y - 7। তো আমরা কি কি ফ্যাক্টর পেলাম? তিনটে ফ্যাক্টর, y + 3, 2y - 7 আর y - 2। তো
2y কিউব মাইনাস 5y স্কোয়ার মাইনাস 19y প্লাস 42 একে উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা পেলাম এই তিনটে ফ্যাক্টর। এটাই হলো অ্যান্সার। থ্যাংক ইউ।